আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে উমরা নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এবং আশা করব যে এখানে যে ভুলগুলো থাকবে আল্লাহ আমাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এই ভুলগুলো আপনাদের নজরে আসলে ইনশাআল্লাহ অবশ্যই আপনারা শুধরে দেওয়ার চেষ্টা করবেন এবং আমি বলবো যে এই ব্যাপারগুলো আপনারা আলেম ওলামা থেকে আরো ভালোভাবে জেনে নেবেন। অনেকেই উমরা করতে চলে যান অনেক ব্যাপার না জেনে, কখন দম ওয়াজিব হয়, দম কি, এহরাম কখন পড়বে, এই ব্যাপারগুলো অনেকেই জানেন না এবং জানার চেষ্টাও করেন না। ঠাস করে উমরা করার নিয়ত করে ফেলেন এবং উমরা করতেও চলে যান। আমি এরকম যদি বলি, একজন প্রশ্ন করছে আমি কি এহরাম পরে সাথে সাথে উমরা করে ফেলতে পারবো, তার মানে বোঝা গেল যে উনি উমরা সম্পর্কে ভালো কোনো জ্ঞানও রাখেন না এবং এহরাম কখন করবে, কোথা থেকে করবে, এই ব্যাপারেও কোনো জ্ঞান রাখেন না। তো এই জন্য বলবো যে যারাই উমরা করবেন, এহরাম কোথা থেকে পড়বেন, কিভাবে পড়বেন, এই ব্যাপারগুলো বিস্তারিত ভালো করে জেনে নেবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে আমরা সেই ব্যাপারগুলো তুলে ধরার চেষ্টা করব। প্রথমে আসি উমরা এর বিধান সম্পর্কে। সামর্থ্যবান মুসলিমের উপর জীবনে একবার হলে উমরা করা সুন্নতে মুআক্কাদা। জিলহজের 8 থেকে 12 এই 5 দিন উমরা করা মাহরুম। এহরামের পর উমরা এর ফরজ 3টি: নিয়ত করা, ইহরাম করা এবং বাইতুল্লাহ তওয়াফ করা। ওয়াজিব 2টি: সাফা মারওয়া সাই করা এবং মাথা মুন্ডন করা, এই 2টি ওয়াজিব। এহরামের পূর্বে করণীয় কাজ, যে কাজগুলো আপনি এহরামের পরে করতে পারবেন না, তাই এই কাজগুলোকে এহরামের পূর্বে করণীয় অংশ হিসেবে আমি ভাগ করেছি। এটা হলো চুল দাড়ি ছাঁটা, প্রযোজ্য অংশটুকু, এবং গোফ কাটা, নখ কাটা, অবাঞ্ছিত লোম কাটা, মেসওয়াক করা, অজু করা এবং চিকন 2 ফিতার জুতা পরা পুরুষের জন্য। নারীরা স্বাভাবিকভাবে পা ঢেকে এবং পর্দা করে থাকবে। এহরাম কি? এহরামের অর্থ নিষিদ্ধ করা, মানে আপনি এখন অনেক কাজই আপনার জন্য নিষিদ্ধ হয়ে যাবে। যে কাজগুলো ইসলামের শরিয়া বিধান অনুযায়ী আপনার জন্য হালাল, এই ধরনের কাজগুলো ইহরাম করার পর আপনার জন্য হারাম হয়ে যাবে। তাই এই ব্যাপারগুলোতে ভালো করে জেনে নেবেন। নারী ও পুরুষের এহরাম। নারী এবং পুরুষের এহরামের মধ্যে পার্থক্য হলো, নারীরা স্বাভাবিকভাবে পর্দা করবে, এটাই তাদের জন্য ইহরাম, তাদের জন্য আলাদা কোনো ইহরাম নেই। পুরুষের জন্য 2 টুকরা সেলাইবিহীন কাপড়, সেটা পুরুষের জন্য ইহরাম। এবং পুরুষ যখন এই 2 টুকরা কাপড় পরবে তখন সে অন্য আর কোনো কাপড় পরতে পারবে না, যেরকম আন্ডারওয়্যার পরতে পারবে না, সেন্টো গেঞ্জি পরতে পারবে না এবং মাথায় টুপি পর্যন্ত পরতে পারবে না। সে শুধুমাত্র এই 2 টুকরা কাপড়ই পরবে। এহরাম কখন করবেন? এহরাম করবেন ঠিক মিকাত থেকে অথবা মিকাতের পূর্বে যে কোনো জায়গা থেকে আপনি করে নিতে পারেন। এহরামের পর অনেক হালাল কাজ হারাম হয়ে যাবে, তাই সাবধান থাকতে হবে। বাংলাদেশ থেকে যারা জেদ্দা হয়ে মক্কায় যাবেন তারা বাংলাদেশ বিমানবন্দর থেকে এহরাম করে নেবেন, এটাই উত্তম। কারণ জেদ্দা বিমানবন্দর আসার পূর্বে বিমানে থাকা অবস্থায় আপনার মিকাত পার হয়ে যাবে, এটা আপনাকে বিমানে অ্যানাউন্স করে দেওয়া হবে যে তালবিয়া পাঠ শুরু করেন। কিন্তু আপনি এহরাম যখন পড়বেন তখন থেকেই তালবিয়া পাঠ শুরু করে দেবেন ইনশাআল্লাহ। আর যখন স্থান পরিবর্তন হবে এক স্থান থেকে আরেক স্থান, তখনই আপনি তালবিয়া পড়বেন। তালবিয়া একসাথে 3 বার পড়া উত্তম। তবে এহরাম করার ওই সময় 2 রাকাত নফল নামাজ পড়ে নিয়ত করে এহরাম করে আপনি উমরার জন্য রওনা দিবেন ইনশাআল্লাহ বাংলাদেশ বিমানবন্দর থেকে, যারা মক্কায় জেদ্দা হয়ে মক্কায় চলে যাবে। আর যারা বাংলাদেশ থেকে ফার্স্টে বা প্রথমে মদিনায় যাবেন এবং মদিনা থেকে মক্কায় আসবেন, তারা মদিনা থেকে মক্কায় আসার সময় এহরাম করে আসবেন, অথবা মদিনা থেকে মক্কায় আসার সময় মিকাতের জায়গায় অনেক সময় গাড়ি দাঁড় করাবে, ওখান থেকে পরে নিতে পারেন, অথবা ডিরেক্ট মদিনা থেকে পরে আসতে পারেন আপনি। কোনো কারণে মিকাত পার হয়ে চলে গেলে তাকে মিকাতে ফিরে এসে এহরাম করে নিতে হবে। আপনাকে এহরাম করতে মিকাতে ফিরে আসে আর এখন থেকে তালবিয়া পাঠ শুরু করবেন। যখনই আপনি এহরাম পড়বেন তখন প্রত্যেক স্থান ত্যাগ করার সময় তালবিয়া পাঠ করবেন এবং তালবিয়া 3 বার পড়া উত্তম। নারীরা নিচু স্বরে, পুরুষরা উচ্চ স্বরে তালবিয়া পাঠ করবে। তওয়াফ করার সময় তালবিয়া বন্ধ করে দিবেন। আপনি যখন তওয়াফ শুরু করবেন তখন তালবিয়া বন্ধ করবেন, এর আগ পর্যন্ত তালবিয়া চলতে থাকবে ইনশাআল্লাহ। কোনো কারণে এহরাম না করে মিকাত পার হয়ে গেলে আপনার জন্য দম দেওয়া ওয়াজিব হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। এহরাম করার পর এহরাম খুলে ফেলা যাবে কি? অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমি এহরাম করলাম, এখন আমি খুলে ফেলতে পারবো কিনা, বা আমাদের ফ্লাইট কোনো কারণে ক্যান্সেল হয়েছে বা আবহাওয়া জনিত কারণে ফ্লাইট 2 দিন পরে হচ্ছে বা 1 দিন পরে হচ্ছে, যে কোনো কিছু হতে পারে। তো এই ক্ষেত্রে আপনি এহরাম খুলে ফেলতে পারবেন কিনা? আপনি এই ক্ষেত্রে এহরাম না খোলাই উত্তম, যদি এহরাম পরে থাকতে পারেন। এরপরে যদি কোনো কারণে খুলে ফেলেন তাহলে আপনার জন্য দম দেওয়া ওয়াজিব হয়ে যাবে। দম দেওয়া ওয়াজিব হয়ে যাবে, এটা মাথায় রাখবেন খুব খেয়াল করে। আর দম দেওয়া হলো খাসি, দুম্বা বা ভেড়া, এই সমজাতীয় পশু জবে করে মাংস বিতরণ করে দিতে হবে, এটাকে দম দেওয়া বলে। এহরাম ছাড়তে পারবেন উমরা শেষে মাথা মুন্ডন করার পর। এখন আপনার জন্য সকল হালাল কাজ হালাল হয়ে যাবে। এহরামের পর যা যা করা যাবে না,
মনে রাখবেন এহরামের পূর্বে কিছু কাজ আছে আমি বলেছিলাম, সেগুলো করে নেবেন। এবং এহরামের পর যে কাজগুলো আপনি অবশ্যই করতে পারবেন না সেগুলো হলো সুগন্ধি ব্যবহার করা যাবে না, এবং সুগন্ধি যুক্ত সকল কিছু ত্যাগ করতে হবে, যেমন সাবান, শ্যাম্পু, টিস্যু, হ্যান্ড ওয়াশ, এই ধরনের সকল কিছু সুগন্ধিযুক্ত যেগুলো আছে এগুলো ব্যবহার করা যাবে না। স্ত্রী সহবাস করা যাবে না। স্ত্রীর সাথে পূর্বের অনেক রোমান্টিক কথা আছে যেগুলো আপনার জন্য জায়েজ হলেও পরবর্তী সময়ে এগুলো করা যাবে না, এগুলো বলা যাবে না। স্ত্রীর সাথে রোমান্টিক কথা বলা থেকে দূরে থাকবেন। বাজে কথা বলা যাবে না, গালিগালাজ করা যাবে না, এই ধরনের কোনো কথাই বলা যাবে না। চুল, নখ, দাড়ি, গোঁফ, অবাঞ্ছিত লোম কাটা যাবে না। পুরুষ কোনো প্রকার সেলাই কাপড় পরিধান করতে পারবে না। পায়ের মাঝে এর হাড় ঢাকা পরে এমন জুতা পরা যাবে না, তাই চিকন 2 ফিতার জুতা পরবে। মাথা ঢাকা যাবে না পুরুষের ক্ষেত্রে। নারীর ক্ষেত্রে নারী স্বাভাবিক পর্দা করবে, এবং মুখের এই অংশে যেন কাপড় লেগে না থাকে এই জন্য সানকেপ পাওয়া যায়, দেখবেন সানকেপ, এবং এটার উপর দিয়ে কাপড় দিয়ে ঢেকে রাখা যায়, এই ধরনের পর্দা করবে। এহরাম অবস্থায় মাখরু কাজ, আপনি ইহরাম করার পরে আগে যে কাজগুলো বলেছি সেগুলো আপনি টোটালি করতে পারবেন না। তারপরেও কিছু কাজ আছে যেগুলো যদি আপনি করে ফেলেন সেগুলো মাকরু হবে, তবে না করা উত্তম বলা হয়েছে বারবার। যেমন শরীর থেকে ময়লা দূর করা, আপনার শরীরে একটা ময়লা আছে সেটা দূর না করা, এবং মাথা, চুলকানো, মাথা চুল এগুলো এইভাবে খিলেল না করা, এবং না আঁচড়ানো, এমনভাবে মাথা না আঁচড়ানো যেন উকুন চলে আসে মাথা থেকে, এবং উপর হয়ে শয়ন না করা। উপর হয়ে শয়ন এটা সর্বাবস্থায় হালাল বলা হয়নি, কারণ এটা বুখারীর একটা সহিহ হাদিস আছে আমি পড়েছিলাম, সেখানে শয়ন অধ্যায়ে বলা হয়েছে যে উপর হয়ে শয়ন হলে জাহান্নামীদের শয়ন, এই জন্য আপনি উপর হয়ে শয়ন সবসময় পরিহার করবেন। এহরাম অবস্থায় ভুল হলে করণীয় কি? আপনি এহরাম অবস্থায় যদি বড় ধরনের ভুল হয় তখন সেই ক্ষেত্রে আপনাকে বাদানা করতে হবে। বাদানা হলো গরু, উট, এই ধরনের বড় প্রাণী যেগুলো আছে এগুলো জবাই করে মাংস বিতরণ করে দিতে হবে। আর একটু ছোট বোলের জন্য কিছু কিছু বোল আছে যেগুলোর জন্য দম দেওয়া ওয়াজিব হয়। দম হলো খাসি, ভেড়া বা এই এই জাতীয় যে দুম্বা আছে এই জাতীয় প্রাণী জবাই করে মাংস বিতরণ করে দেওয়া। ছোট বোলের জন্য সাদগা পরিমাণ আছে, সামান্য আর একটু বোলের জন্য সামান্য সাদগা পরিমাণ আছে। তবে ওয়াজিব তরফ হলে, দম ওয়াজিব হলে তা যদি হেরেমের ভিতরে কোনো কারণে হেরেমের ওই সীমার ভিতরে আপনার দম ওয়াজিব হয় তাহলে উত্তম হলো ওই সীমার ভিতরে, হেরেমের সীমার ভিতরেই আপনি দম কমপ্লিট করা, মানে দম বা ভেড়া বা এই ছাগল জবাই করে মাংস বিতরণ করে দেওয়া। এখন আপনি এহরাম করে মক্কায় চলে আসলেন, মনে করেন আপনি এখন মক্কায় চলে আসছেন, এখন আপনি মক্কা থেকে কি করবেন? প্রথম কাজ কি হবে? মক্কায় আসার পর আপনি তালবিয়া পাঠ করতে করতে কাবায় চলে যাবেন। কাবায় যখন থেকে আপনি তওয়াফ শুরু করবেন তার পূর্বে আপনি তালবিয়া পাঠ বন্ধ করে দেবেন। প্রথম কাজ হবে এখানে আপনার তওয়াফ করা। তওয়াফ করার আগেই তালবিয়া বন্ধ করবেন। তওয়াফ করার সময় ওযু থাকতে হবে, তাই আগে ওযু করে নেবেন। পুরুষ তার ডান কাঁধ খোলা রেখে ইহরাম পরবে। এই ডান কাঁধ খোলা রাখবে, ইহরাম এদিক দিয়ে যাবে, বাম কাঁধ ঢেকে, আর ডান কাঁধ এই অংশ খোলা থাকবে। এবং প্রথম 3 চক্কর সে ভিড়ের বেশে দিবে, বুক টান করে ভিড়ের বেশে থাকবে প্রথম 3 চক্কর যখন দিবে। আর নারীরা স্বাভাবিকভাবেই থাকবে, তারা স্বাভাবিক পর্দায় থাকবে, তারা ওইভাবেই তওয়াফ শুরু করবে। তবে তওয়াফ কোথা থেকে শুরু করবেন? তওয়াফ শুরু করবেন আপনি হাজরে আসওয়াদ পাথর বরাবর এখান থেকে, এবং ঠিক আপনার ডান দিকে দেখবেন যে একটা সবুজ বাতি লাগানো আছে, লাইট। এই সবুজ গ্রিন লাইটটা আপনার ডান কাঁধ বরাবর এবং হাজরে আসওয়াদ এটা বাম কাঁধ বরাবর, এটা যখন পড়বে ঠিক এই অবস্থায় আপনি হাজরে আসওয়াদ পাথরে চুমা দিয়ে তারপর তওয়াফ শুরু করতে হয়। যদিও আপনি ভিড় এবং এত মানুষের মাঝখানে হাজরে আসওয়াদ পাথরে চুমা দিতে পারবেন না, তাই এইভাবে 2 হাত পাথরের উপরে রাখার মতো করে এভাবে দিয়ে চুমা দিয়ে তারপর আপনি তওয়াফ শুরু করবেন ইনশাআল্লাহ। ঠিক এই জায়গা থেকে আবার যখন এখানে আসবেন, এখানে 1 চক্কর হবে, আবার ঠিক ঘুরে এখানে 2, এভাবে 7 চক্কর দিবেন। তো আবারও বলে দিচ্ছি যে তওয়াফের সময় আপনাকে ওযু রাখতে হবে। কোনো কারণে আপনার ওযু ছুটে গেলে এই ক্ষেত্রে দম দেওয়া ওয়াজিব, আপনাকে দম দিতেই হবে। আর তওয়াফ এভাবে 7 চক্কর তওয়াফ শেষ হওয়ার পর আপনি আপনার এই ডান দিকের পিছনের এই একটা অংশে মাকামে ইব্রাহিম দেখবেন, ছোট একটা মিনারের মতো আছে এখানে, এটা মাকামে ইব্রাহিম বলে, ঠিক এটার ওদিকে চলে যাবেন। ওখানে দাঁড়ায় 2 রাকাত নফল নামাজ, আবার কোথাও বলা হয়েছে এটা ওয়াজিব নামাজ, তো এটাও সম্পর্কে আপনি আলেম ওলামা থেকে জেনে নেবেন। তো আপনি ওখানে দাঁড়ায় 2 রাকাত নামাজ পড়বেন মাকামে ইব্রাহিমের পিছনে, কিন্তু ওইখানে যদি জায়গা না পান তাহলে আশেপাশে ঠিক কোথাও দাঁড়িয়ে নামাজ পড়েন, এটা ওটা হয়ে যাবে। তো এখান থেকে আপনি পিছনে চলে যাবেন। আর তওয়াফ করার সময় আরও কিছু কাজ আছে যেটা করা যাবে না, সেটা হলো যে সিনা ঘোরানো যাবে না, সিনা ডানে বামে ঘুরিয়ে ফেলা যাবে না, আর কাবা ঘরের দিকে বারবার তাকানো যাবে না,
তারপর আপনি কাবার গিলাফ ধরবেন না, কারণ সেখানে সুগন্ধি ব্যবহার করা থাকে, সেটাও ধরবেন না, সেটা থেকে দূরে থাকবেন। এবং কাবার ঘরের দিকে তাকাবেন না। আপনি সিনা ঠিক সামনের দিকে রেখে সোজা বরাবর এভাবে 7 চক্কর শেষ করবেন। তারপর নামাজ পড়লেন, নামাজ পড়ে আপনি পিছনে চলে যাবেন, দেখবেন জমজমের পানি রাখা আছে। যদি রোজার মাস হয়, রোজা অবস্থায় তওয়াফ করেন, তাহলে তো আপনি পানি পান করতে পারতেছেন না। আর যদি রোজার মাস না হয় বা রোজার মাসে আপনি ইফতারের পরে তওয়াফ শেষ করেন, তাহলে তো আপনি এখানে জমজমের পানি পান করবেন, কাবার দিকে ঘুরে দাঁড়িয়ে জমজমের পানি পান করবেন। তারপরে পিছনে চলে গেলে আপনি এখানে সাফা মারবা। সাফা মারোয়া যাওয়ার পরে আপনার সাফা মারোয়া সাই করবেন। সাফা মারোয়া সেটাকে বলা হয় সাই করা, আর কাবা ঘর 7 চক্কর দেওয়া সেটাকে বলা হয় তওয়াফ করা। কাবা ঘর এভাবে যেখান থেকে শুরু করবেন মনে রাখবেন ঠিক এই জায়গায় ঘুরে আসলে এক, কিন্তু তওয়াফের ক্ষেত্রে এখান থেকে শুরু করে যখন এখানে যাবেন এটা এক, এখান থেকে আবার যখন এখানে আসবেন এটা 2। এটা খুব খেয়াল করে মাথায় রাখবেন, কারণ এখানে গেলেন আবার এখানে আসলেন এভাবে 2 এরকম না, তাহলে এভাবে 14 বার হয়ে যাবে আপনার 7 বারের জায়গায়। তো তওয়াফ যখন শুরু করবে তখন আপনি সাফা এখানে দাঁড়ায় দোয়া করে নেবেন। এখানে উত্তম হলো সূরা বাকারার 158 নম্বর আয়াত পড়ে তওয়াফ শুরু করা, এবং মনে মনে দোয়া করা। উচ্চ স্বরে পড়বেন না, এখানে উচ্চ স্বরে নিষেধ আছে। আর এই সাই করার সময় কিছু অংশে দেখবেন সবুজ লাইট দেওয়া আছে উপরে তাকালে দেখবেন সবুজ লাইট, ঠিক এই অংশে পুরুষ মানুষ দৌড়াবে, হালকা দৌড় দিবে এই অংশটুকু, ওইদিকে যাওয়ার সময় এবং ওই দিক থেকে আসার সময়। আর যাওয়ার সময় দেখবেন এদিক দিয়ে হয়, আবার আসার সময় এরকম একটু গোলের মতো করে রাখছে ওনারা, যে দিক দিয়ে যাবেন ঠিক এদিকে আসা না। মানুষের ভিড় বা ওই ধাক্কাটাকে অ্যাভয়েড করার জন্য ওনারা মাঝখানে একটু ডিভাইড দিচ্ছে যে এপাশ দিয়ে যাবে এপাশ দিয়ে আসবে। তা আপনি যখন যাবেন ওখানে 1 চক্কর, ওই মাথা থেকে এই মাথায় আসলে এটা 2 চক্কর, এভাবে আপনি 7 চক্কর শেষ করবেন। 7 চক্কর শেষ করার পরে আপনি এখন আপনার মাথা মুন্ডন করে ফেলবেন। আপনার যখন 7 চক্কর শেষ হয়ে যাবে, আপনার উমরার কার্যক্রম মাথা মুন্ডনের মাধ্যমে শেষ হয়ে যাবে। এখন আপনি আপনার ইহরাম খুলে ফেলতে পারবেন। এখন আপনার জন্য সকল হালাল কাজ হালাল হয়ে যাবে ইনশাআল্লাহ, আর হারাম কাজ সর্বাবস্থায় হারাম। আল্লাহ আপনাদের উমরা কবুল করুন, এবং আমার এই তথ্য থেকে যদি কোনো উপকারে আসে আপনাদের, তাহলে অবশ্যই আল্লাহ আমাকে উত্তম যাজা দিবেন ইনশাআল্লাহ। এবং আমার এখানে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা শুধরে দিবেন। আর আমি অবশ্যই বলবো যে আপনারা সবসময় সকল তথ্য বিজ্ঞ আলেম ওলামার কাছ থেকে জেনে নেবেন ইনশাআল্লাহ। অনেকেই জানতে চান না, বা অনেকেই অনেক অভ্যন্তর প্রশ্ন করে থাকেন, এর থেকে বোঝা যায় যে উমরা সম্পর্কে জানেন না। এই জন্য আমি এই ভিডিওটা করেছি ইনশাআল্লাহ, যেন আপনাদেরকে কিছু তথ্য দিতে পারি আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান আছে এখান থেকে। আর মাথায় রাখবেন যে আমি আসলে বিজ্ঞ কোনো আলেমও না, আর ওইরকম ভালো জ্ঞানও আমার নাই, যে কারণে কোনো তথ্যে যদি ভুল হয়ে থাকে অবশ্যই আল্লাহ সেটা ক্ষমা করুন এবং আপনারাও শুধরে দেবেন ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ আপনাদের সকলের উমরা কবুল করুন।